হ্যালো মাই অল ফ্রেন্ডস। বিয়ের পরে আমরা যাচ্ছি ফার্স্ট টাইম হানিমুন ট্রিপে। তো ভিডিওটা অনেকদিন আগেকার, ভিডিওটা প্রবলেমের কারণে ভিডিওটা ছাড়া হয়নি, আপলোড করতে অনেকটা লেট হয়ে গেল। তো আজকে ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে আপলোড করে শেয়ার করছি তোমাদের সঙ্গে, যে ওখানে আমরা কি করেছি কি না করেছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তোমরা ফুল ভিডিওটা দেখো। এখানে দেখো আমরা শখের বাজার থেকে, বেহালা শখের বাজার থেকে আমরা দীঘার বাসে উঠেছিলাম। তো সেখানে আমরা বাসে উঠে যাচ্ছি, খুবই ভালো লেগেছিল ফার্স্ট টাইম, যেহেতু হানিমুন ট্রিপে যাচ্ছি। তো বেশ ভালোই লেগেছে, খুব মজা হয়েছে, খুব এনজয় করেছি। আমরা বাস থেকে নেমে যে হোটেলটা আমরা বুকিং করেছিলাম, সেই হোটেলটা বেশি দূরে না, বেশ কাছেই ছিল। তো এখান থেকে আমরা একটু হেঁটে চলে যাব আমাদের যে হোটেলটা আমরা বুকিং করেছিলাম সেখানে। তো এখানে দেখো বাইরে থেকে হোটেলটা সত্যি খুব সুন্দর ছিল। বাইরেটা বেশ সবুজে একদম মনোরম পরিবেশ। হোটেলটাও খুব বড় ছিল। সব থেকে আমার ভালো যেটা লেগেছে যে চারপাশে এইরকম সবুজ পরিবেশটা আমার বেশ ভালো লেগেছে। দেখো হোটেলটাও অনেকটাই বড়। হোটেলটার নাম হলো সাগরবেলা। তো এটা তোমরা যদি এখানে আসতে চাও, তোমরা জাহাজ বাড়ির সামনে দিয়ে চলে আসবে, সাগরবেলা হোটেল বলে যে কেউ তোমাদের চিনিয়ে দেবে। হোটেলটা বেশ ভালো বড়, কিন্তু এই হোটেলের সবথেকে বেশি যেটা তোমার লেগেছে, রিসেপশনে যে থাকে, মানে মেইন হোটেলের যে মালকিন, আমরা সেটা ফার্স্ট টাইম বুঝতে পারিনি। প্রথম আমাদেরও ভালো লেগেছে, এবং সেকেন্ড টাইম দেখেছিলাম খুব একটা ভালো নয়। এমনি হোটেলের রুম টুম সবটাই বেটার ছিল, বাট ওখানকার যে মালকিন, তার বিহেভিয়ার খুব একটা ভালো ছিল না। বাকি এখানকার খাওয়া দাওয়া, রুম সবটা ঠিক ছিল। আমাদের রুমটা দেখো লাক্সারি রুমই ছিল, সবটা মোটামুটি ঠিকই ছিল। তো দেখো রুমটা আমি তোমাদের ঘুরিয়ে দেখিনি কী ছিল রুমের মধ্যে। দেখো এখানে একটা ওয়ার্ড্রপও আছে, উপরে এসি লাগানো। রুমটা সুন্দর ছিল। দেন আমরা একটু ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম স্নান করতে সমুদ্রে। তো খুব জোয়ার এসেছিলো, যার জন্য কেউই নামতে পারছিল না, আমরা পাড়েই বসেছিলাম। তো এখানে দেখো আমার বরমশাইও এখানে পাথরের উপর বসে আছে। তারপর আমরা এখানে এসে লাঞ্চ করেছি। এখানে দেখো নিয়েছিলাম বিভিন্ন রকম সবজি, তাছাড়া একটু মাটন নিয়েছিলাম। দেন আমরা বিকেলবেলা আবার একটু বেরিয়েছিলাম সি বিচে। বিভিন্ন রকম জিনিস এখানে দেখলাম, খুব সুন্দর সুন্দর কড়ি এবং ঝিনুকের জিনিস। এখানে সমুদ্র মাঠে কড়ি এবং ঝিনুকের জিনিসই বেশি পরিমাণে থাকে। খুব ভালো লেগেছিলো ওখানে ঘুরতে। দীঘা আমার এর আগে কখনো আসা হয়নি, বিয়ের পরে ফার্স্ট টাইম এলাম বরের সঙ্গে, খুব ভালোই লেগেছে। তো আমি যেহেতু ডান্স শ্যুট করবো ভাবছিলাম, যার জন্য আমরা সেদিনকে ঘুরে ঘুরে অনেকটা টাইম আমরা শ্যুটিং প্লেস দেখছিলাম, যে কোথায় কি শ্যুটিং করা যায় না যায়, কোথাও যদি কোনো পারমিশন নিতে হয়। সেগুলো আমরা প্রথম দিন বিকেলবেলা গিয়েই সবটা আমরা দেখাশোনা করে এসেছিলাম। ঘোরাও হয়েছে, প্লাস শ্যুটিং প্লেস কোথায় কী করবো না করবো সবটা সেদিনই দেখে এসেছিলাম। দেখো কত সুন্দর সুন্দর সব ঝিনুকের মূর্তি, বেশ সুন্দর সুন্দর হয়ে গেল আমাদের ঘুরতে। তারপর আমরা এখানে এসেছিলাম একটু ফিশ ফ্রাই খেতে। বিভিন্ন ফ্রেশ মাছ এখানে ছিল। এখানে দেখো কত সুন্দর করে এরা করে ফ্রেশ। এখানে চিকেনটাও তন্দুরি তোমরা পেয়ে যাবে, চিকেন ফ্রাই করে, ফিশ করে।
যেহেতু আমরা একটা চিকেন নিয়েছিলাম আর একটা ফিশ নিয়েছিলাম। চিকেনটা আমার বরের জন্য, আর আমি যেহেতু চিকেন খাই না তো সেক্ষেত্রে আমি মাছ নিয়েছিলাম। দেন এখানে সবথেকে ফেভারিট যেটা আমার, সেটা হলো মাটির ভাঁড়ে চা খাওয়া। এটা আমার সবসময় অল টাইমে ভালো লাগে। তোমরা আমার অনেক আগের ভিডিওতেও দেখেছো এরকম। পরের দিন আমরা ভোর 4টের সময় বেরিয়েছিলাম শুটিং করতে সি বিচে। দেখো এখনও পর্যন্ত ভোরের আলো সেভাবে ফোটেনি, অন্ধকার। তো আমরা সেজে গুজে রেডি হয়ে চলে গেছি শুটিংয়ের জন্য। এখানে দেখো অলরেডি শুটিং স্টার্ট হয়ে গেছে। খুব অন্ধকার ছিল, বাট এনজয় করেছি। সমুদ্রের পাড়ে বসে ডান্স করার মজাটাই আলাদা। যারা নৃত্যশিল্পী তারা অবশ্যই জানবে, সুন্দর পরিবেশ, বিশেষ করে ন্যাচারাল পরিবেশে এরকম ধরনের ডান্স করতে খুব ভালো লাগে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যাই মোহনায়। আর দেখো এই হচ্ছে সেই পুরীর যে জগন্নাথ মন্দির, সেটা এখানে ডুপ্লিকেট করা হচ্ছে, এখনো রেডি হয়নি, কমপ্লিট হয়নি। তারপর আমরা চলে আসি মোহনায়। এখানে দেখো সূর্যোদয় দেখছি, খুব সুন্দর আমাদের লেগেছে। আর আমার কাছে যেহেতু ফার্স্ট টাইম দীঘা, তো সেক্ষেত্রে আমার একটু বেশিই ভালো লেগেছে। মোহনা থেকে আমরা রুমে এসে একটু ফ্রেশ হয়ে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। এখানে ব্রেকফাস্টের কচুরি আর তরকারি দুজনায় খাচ্ছি। অ্যাট লাস্ট থার্ড দিন আমরা এখানে লাঞ্চের জন্য বসে আছি, যেহেতু লাঞ্চ করেই আমরা বেরিয়ে যাব। আমরা বেশি দিন এখানে থাকি না, আমরা 3 দিনের ট্যুর প্যাকেজ করেছিলাম। তো দেখো আমাদের এখানে লাঞ্চ চলে এসেছে, লাঞ্চ হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। দেখো লাঞ্চে বিভিন্ন রকম তরকারি ছিল, ভেজ ছিল, ডাল, তরকারি, ভাজা। মানে খাওয়া দাওয়া শেষে আমরা সমস্ত লাগেজ প্যাকেজ সব করে নিয়েছিলাম। সমস্ত লাগেজ দেখো অলরেডি আমাদের প্যাক হয়ে গেছে। এখানে দেখো সবটা রেডি, মানে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এই 3 দিনে আমরা খুব ভালো ঘুরেছি, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো।